আজ ১১ই মার্চ ২০২৫। দেখতে দেখতে বেশ অনেকগুলো দিন হয়েছে আমাদের কাজের শুরু করা। কাজও বেশ অনেকটাই উঠে গেছে। মাটি লেভেলে এসে গেছি। আবার কি, এক পার্ট সিঁড়িও হয়ে গেছে। এবার গ্যারেজের ছাদ ঢালাইয়ের প্রস্তুতি শুরু হবে। তার আগে বাথরুমটাকে সেপারেট করার ব্যবস্থা করলাম। প্রথমে আমরা বাথরুমটাকে ৩ টুকরো করেছিলাম। মানে ভেবেছিলাম একটা রুমের সাথে অ্যাটাচ নেব, আর একটা বাথরুম কোমোড রেখে ওটাকে আলাদা করে দেবো এবং আরেকটা স্নানের ঘরের জন্য রেখে দেব। এভাবেই আমরা প্ল্যান করছিলাম, কিন্তু বাথরুমটাকে কোনোভাবেই বাড়ানোর কোনো উপায় নেই। আর তাই ৩ টুকরোটাকে খুলিয়ে কালকে ২ টুকরো করা হয়েছে। যেদিন আমি কলকাতা গিয়েছিলাম সেদিনই ওরা এই পার্টিশনটার কাজ করতে শুরু করে ফেলেছিল। আর তারপর দেখা গেছে অনেকটাই ছোট হয়ে গেছে। আমারও আইডিয়া ছিল যে অনেকটাই ছোট হয়ে যাবে, কিন্তু আমি যেখানটায় এখন রয়েছি সেখানে একটা সিঁড়ি রয়েছে, যার ৩-৪ মতো সিঁড়ির একটা ধাপ, যেখানে সেইটা রেস্ট করছে সেই জায়গাটা হচ্ছে ৩-৪-এর। আর সেটা আমি রিয়েলাইজ করলাম যে ওই জায়গাটায় ২.৫ ফুটের যে মাঝে বিমের মাঝে জায়গা ছিল, তো সেই জায়গাটায় কিভাবে হতে পারে। আর তারপর বাথরুমটার সাথে সাথে এসে চেঞ্জ করিয়েছি। এটা আমি গতকাল করিয়েছিলাম, আজকে তাই মাঝের পার্টিশনটা দেওয়ার কাজ চলছে। এই যে সকাল থেকে কাজ হয়েছে। আমাদের গ্যারেজের যে পেছনের দেওয়ালটা হবে, মানে ড্রয়িং রুমের যে গার্ডটা, সেই কাজটা চলছিল। সেটা কিছুটা ওঠানোর পর বাথরুমের দেওয়ালটা ধরেছে। এটা আপাতত একবেলারই কাজ। আমি এসেছিলাম 10:30 পৌনে 11টা এরকম সময়, আর সেই সময়ই এই দেওয়ালটা ধরার কাজ চলছে। এসেই তো মাথাটা একটু হালকা করে গরম হয়েই গেল, কারণ আজকে যারা মিস্ত্রি পাঠিয়েছে তারা দেখা গেছে একজন মিস্ত্রি পাঠিয়েছে, সাথে একজন একদম আনাড়ি মিস্ত্রিকে পাঠিয়েছে, যে এখনও সম্পূর্ণ মিস্ত্রির কাজ শিখতে পারেনি, তাকে পাঠিয়েছে। আমি কথা বলে বা কাজ দেখে কিছুক্ষণ থাকার পর, কাজ দেখেই আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, দাদা তুমি মিস্ত্রি হয়েছো? তুমি মিস্ত্রি? দিয়ে বললো, হ্যাঁ কেন, এরকম কতদিন কাজ করছো? বলে অনেক দিন হয়ে গেছে। আমি বলছি আমি তো ২.৫ মাস হয়েছে জয়েন করেছি, তো আমার যেই আইডিয়াটা রয়েছে তোমার হচ্ছে না। দিয়ে বলছে কেন? কারণ অনেকগুলো জায়গায় দেখা গেল ইঁটগুলো সোজা হচ্ছে, ঠিকঠাকভাবে জয়েন্টের যে জায়গাগুলোতে ইঁটগুলো পড়ছে মানে সমানভাবে মশলাটা পড়ছে না, এরকম অনেক কিছুই হচ্ছিল। দেওয়ালটা যে বেঁকছে সেটাও বোঝা যাচ্ছিল। আবার অন্য দেওয়ালের সঙ্গে যে জিগজ্যাগ প্যাটার্নগুলো তৈরি হয় সেগুলোর সময়ও ভুল করছিল। এই যে লাল রঙের জামা পরা দাদাটা, এই দাদাটা। দিয়ে এভাবে কাজ করলে আমি তো কাজে প্রচণ্ড লস খাচ্ছি না, কারণ সবসময় অনেকেই বলছে বা বলে যে কাজ করতে গেলে অনেক কিছু মেনে নিতে হয়, অনেক টাকা এদিক ওইদিক হবে, যেগুলো হিসাব পাওয়া যায় না। কিন্তু যদি সব সময়ই আমাকে এই কথাটাই বলতে হয়, তাহলে তো আমিও তাদের কাছে এক্সপেক্ট করব না যে দীর্ঘদিন ধরে আমি কাজ করাচ্ছি, তো সেখানে তারাও একটু কাজটাকে টানবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু সবসময় এইরকম যদি আমার সাথে হতে থাকে, তাহলে তো আমি লেবার মিস্ত্রির সাইড থেকে ঘুরিয়ে দেবই। যাই হোক, ওইসব গল্প পরে হবে, ওগুলো হয়তো সবার সাথেই হয়। এখন বলেছি আজকে যে কালকে যখন মিস্ত্রি পাঠাবে তখন যেন দেখে শুনে বুঝে পাঠায়। আর প্রত্যেকদিন মিস্ত্রি চেঞ্জ করতে থাকলে আমাদেরও কাজ করতে অসুবিধা হচ্ছে। যাই হোক, আজকে আমাদের এই বাথরুমের পার্টিশনের কাজটাই আপাতত ধরা হয়েছে। এই দিকের পার্টিশনটা হবে, সামনের দেওয়ালটাও খানিকটা হবে। যেহেতু এইটা রুমের সাথে দরজা হচ্ছে, তাই এই দেওয়ালটার গাঁথনির কাজ হবে না। আবার ঠিক সেমভাবেই সামনের দেওয়ালটাও দরজা হবে ড্রয়িং রুম থেকে, আর সেই জন্য সেখানেও একটা দরজা পড়বে। তাই আজকে মোটামুটি কতটা কি হয় দেখা যাক, কারণ এদের দুটো মিস্ত্রি মিলে কাজের যা বহর দেখছি আর কি, তাতে মনে হচ্ছে না খুব বেশি হবে। আজকে আমি ওই বেলা 2টো নাগাদ এসেছিলাম, সাইডে আর যেতে পারিনি। 3টে 3:30টার সময় আমি রোজ যেতাম, মানে 2টোর সময় যাই, তো আজকে আর সেটা করতে পারিনি। একবার আসার পরে প্রচণ্ড শরীরটা খারাপ করছিল, প্রচণ্ড রোদে মাথা ধরে যাচ্ছে, হঠাৎ করে এই সমস্যাটা শুরু হয়েছে। এত বেশি মাথা ধরে গেছে যে আমি আর যেতেই পারিনি। তাই আর কি, কতটা কাজ হয়েছে মোটামুটি ফোন মারফত আমাকে শুনতে হয়েছে, এর বেশি আর কিছু করতে পারিনি। এমন পরিস্থিতি তৈরি হয়েছিল 11টা 11:30টার সময়, তখন তো মনেই হচ্ছিল যে আমরা অর্ধেক দিন, মানে অর্ধেক হাফ হাফ বেলা কাজ করিয়ে মিস্ত্রিদেরকে ছেড়ে দিই। কিন্তু না, মানসিকতা এতটাও খারাপ নয় যে যারা কাজ করতে এসেছে, কাজ দেবো বলে যেই মানুষগুলোকে আমি ডেকে নিয়েছি, তাদেরকে শুধুমাত্র আমার কয়েকটা টাকা বাঁচানোর জন্য আবার ফিরিয়ে দেব, এমন মানসিকতার মানুষ নই। তাই যেমন আর কি পাঠিয়েছে তাদের নিয়ে যেমন তেমন করে আমি কাজ করলাম, কিছু করার নেই।
কিন্তু ভালো মানুষের সুযোগ বোধহয় সবসময় নেয়। তাই সবাইকেই রিকোয়েস্ট থাকবে ভালো মানুষ হন, কিন্তু পাশাপাশি নিজেরটাও বুঝে নিতে হবে। সবসময় ভালো মানুষই দেখিয়ে নিজেরটাও বুঝবো না এমনটাও করতে নেই। এইদিকে আমরা যে কালকে এক ইট করে গাঁথনির কাজ করে রেখেছিলাম চারিদিকে, এই যে আমাদের ব্যালকনিটা, ব্যালকনির ছাদটাও এরকমভাবে এক ইট করে গেঁথে দিয়েছিলাম যাতে জলটাকে আমরা ধরতে পারি। এখন আমরা সকাল সকাল এটার মধ্যে জল ভরে দিয়েছি এবং ওটা ঘরের মধ্যেই জল ভরিয়ে দিয়েছি, একদম পুকুরের মতো করে দিয়েছি। আর তাই আজকে যখন বাথরুমের দেওয়ালটা বা অন্য দেওয়ালগুলো গাঁথার কাজ চলছে তখন না বেশ সুবিধেই হচ্ছে, ইঁটগুলো ভিজে যাচ্ছে ওই জলটার মধ্যে। আর যেহেতু আমরা পেপারগুলো দিয়েছিলাম তাই পেপারগুলো না নরম হয়ে এর থেকে যে একটা কালার বেরিয়েছে সেটা বেরিয়ে ঘরের জলটা পুরো হলুদ হলুদ হয়ে গেছে। যাই হোক, আপাতত আজকে একটু কষ্ট করে সবাই কাজ করলো, তবে জলটা বোধহয় কালকে আমরা একবার ছেড়ে দেব। ছেড়ে দিলে বা এই জলটা মোটামুটি শুষেই নেবে ছাদের মধ্যে। দেখা যাক, কালকে সকালে আবার জল স্টক না করলেও পরশু মানে কালকের আগামীকাল বিকেলের দিকে একটু জল স্টক করে দিতে হবে, তাহলে ছাদটা একটু রেস্ট পাবে। মানে ওয়াটার ট্রিটমেন্ট তো সিমেন্টের জন্য খুব জরুরি, আর তাই কিন্তু জলটাকে এভাবেই আমরা ভরে রেখেছি। আমি এখন ব্যালকনির ছাদে দাঁড়িয়ে ভিডিওটা করছি। দেখুন, মনে হচ্ছে যেন আমি দোতলার ছাদে দাঁড়িয়ে রয়েছি বা ছাদটাই ঢালাই হয়েছে, এরকম একটা ফিলিং হচ্ছে। কবে যে ছাদ ঢালাই হবে এখন আমরা তারই অপেক্ষায়। আজকের আপডেট এই পর্যন্তই।